আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, আপনারা দেখছেন LMCL নিউজ। আপনাদের সঙ্গে রয়েছি আমি মৌ। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। বাংলা বছরের শেষ মাস চৈত্র মাস। চৈত্র সংক্রান্তির আগের দিন শিব মন্দিরগুলিতে ভক্তদের ভিড়। ষণ্ডেশ্বরতলা মন্দিরের নীলব্রতীদের সুবিধার্থে তৃণমূল কর্মী সমর্থকরা জল বাতাসা বিতরণ করলেন। চৈত্র সংক্রান্তির আগের দিন নীল ষষ্ঠীতে ষণ্ডেশ্বরতলা মন্দিরে ভোট প্রচারের সাথে সাথে পূজা অর্চনা করলেন চুঁচুড়ার বিজেপি প্রার্থী সুবীর নাগ। উত্তরপাড়ায় নির্বাচনী প্রচার যুদ্ধ বেশ জমে উঠেছে। এদিন উত্তরপাড়ার রঘুনাথপুর থেকে মাখলা পর্যন্ত বামফ্রন্ট সমর্থিত মীনাক্ষী মুখার্জি সমর্থনে বিশাল মিছিল। রাস্তার মোড়ে মোড়ে মীনাক্ষীকে ফুল ছড়িয়ে আহ্বান মহিলাদের। দীর্ঘদিনের বিজেপি কর্মী সুরেশ সাউ বিজেপি ছেড়ে অভিষেকের হাত ধরে তৃণমূলে যোগদান করতেই এক শ্রেণী বিজেপি কর্মীদের মধ্যে উল্লাস, মিষ্টি মুখ। বিকেলে বসে যাওয়া কর্মীদের কার্যালয় ভিড়। আসছি বিস্তারিত খবরে। নীলষষ্ঠী পুজো উপলক্ষে চুঁচুড়ার ষণ্ডেশ্বরতলার মন্দিরে পুজো দিতে ভক্তের ঢল। এদিন শিব মন্দিরে পুজো দিতে আসা সমস্ত ভক্তদের জল বাতাসা বিতরণ করলেন হুগলি চুঁচুড়া পৌরসভার 26 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। হুগলির প্রাচীনতম শহর চুঁচুড়া, গঙ্গার পশ্চিম তীরবর্তী এই শহরের গঙ্গার পাড় ধরে ছড়িয়ে রয়েছে বহু প্রাচীন শিব মন্দির। এই শিব মন্দিরগুলির মধ্যে অন্যতম শিব মন্দির হলো চুঁচুড়ার ষণ্ডেশ্বরতলা মন্দির। বছরের শেষ মাস চৈত্র মাস। এই চৈত্র মাসের সংক্রান্তির আগের দিন নীলষষ্ঠী পুজো উপলক্ষে বহু ভক্তের সমাগম হয় গঙ্গার পশ্চিম তীরবর্তী এই ষণ্ডেশ্বরতলার মন্দিরে। নীলব্রতীরা গঙ্গায় স্নান করে বাবার মাথায় জল অর্পণ করেন এবং নীলের ঘরে বাতি প্রজ্বলন করেন। শহরের প্রাচীনতম এই মন্দিরে সকাল থেকেই দেখা গেল ভক্তদের ভিড়। সুশৃঙ্খল ভাবে লাইন দিয়ে ভক্তরা ষণ্ডেশ্বরতলার মন্দিরে জল দিলেন। গোটা বছর ধরে হুগলির ষণ্ডেশ্বরতলা মন্দিরে ভক্তদের ভিড় থাকলেও বিশেষ বিশেষ দিনগুলিতে বহু ভক্তের সমাগম ঘটে এই হুগলির প্রাণকেন্দ্র চুঁচুড়া শহরের গঙ্গার পশ্চিম তীরবর্তী ষণ্ডেশ্বরতলা মন্দিরে। বাংলা বছরের চৈত্র মাসের সংক্রান্তির আগের দিন বহু ভক্তের সমাগম ঘটে এখানে। ভক্তদের যাতে কোনো রকম অসুবিধে না হয় সেই কথা মাথায় রেখেই হুগলি চুঁচুড়া পৌরসভার 26 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে চুঁচুড়ার ষণ্ডেশ্বরতলা মন্দিরে পুজো দিতে আসা ভক্তদের মধ্যে জল বাতাসা বিতরণ করলেন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। 26 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এই বছরও ঐতিহ্য প্রাচীন ষণ্ডেশ্বর শিব মন্দিরের সামনে আমরা এই জলছত্রের আয়োজন করেছি। এই গ্রীষ্মের প্রখর দাবদাহকে উপেক্ষা করে সমস্ত নগরবাসী এখানে বাবাকে পুজো দিতে আসেন। পুজো দিয়ে ফেরার সময় তাদের যাতে একটু সহযোগিতা করতে পারি, তাদের পাশে থাকতে পারি, তারা তৃষ্ণার্ত থাকে, তাই আমরা এই সামান্য জল ও বাতাসা আমাদের পার্টির পক্ষ থেকে প্রত্যেক বছরের নয় এবছরও আয়োজন করি। প্রচুর ভক্ত সমাগম হয়। প্রায় কালকে রাত্রি 2টো থেকে লাইন পড়েছে, এখনও বিরাট লাইন আছে এবং এই লাইন প্রায় রাত্রি 8টা অবধি চলবে। তারপর বাবার যে মূল গাজন উৎসবের পুজো, সেই পুজো শুরু হয়। অশোক রায়ের সঙ্গে পানু পালের রিপোর্ট, LMCL নিউজ হুগলি। হারিট পঞ্চায়েত এলাকায় বিজেপি নেতা স্বরাজ ঘোষের হাত ধরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান বহু তৃণমূল কর্মীর। হুগলির সপ্তগ্রাম বিধানসভায় 2026-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিদেশ বসুর সমর্থনে ডানলপ মাঠে জনসভায় উপস্থিত হন তৃণমূল কংগ্রেসের সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার হাত ধরেই বেশ কিছু বিজেপির কর্মী সমর্থকেরা যোগদান করেন তৃণমূলে। আর ওই দিনই সন্ধ্যায় একটি গোটা গ্রাম সপ্তগ্রাম বিধানসভার বিজেপি প্রার্থী স্বরাজ ঘোষের হাত ধরে বিজেপির পতাকা তুলে নিলেন। আর সেই আনন্দেই ধামসা মাদল বাজালেন বিজেপি
প্রার্থী স্বরাজ ঘোষ। হাডিড গ্রাম পঞ্চায়েতের বাদিনান গ্রামের প্রায় 1000 জন বিজেপিতে সামিল হন এদিন। বিজেপি প্রার্থী স্বরাজ ঘোষের হাত ধরে সংখ্যালঘু মানুষজন বিজেপিতে যোগদান করেন। স্বরাজ ঘোষ বলেন, এটা শুরু, খেলা এখনো বাকি। একথা উল্লেখ করে তিনি আরো কি বলছেন শুনুন। এক একটা এলাকা থেকে যারা তৃণমূলের অ্যাক্টিভ কর্মী, তৃণমূল কংগ্রেস যারা 15 বছর ধরে করে এসছে, তারা বুঝতে পেরেছে যে এই তৃণমূল কংগ্রেস পার্টিতে থাকলে যারা চুরি করতে পারবে তাদের দাম আছে। আপনাদের সামনে বক্তব্য রেখেছিল, যারা চুরি করতে পারবে তাদের দাম আছে, যারা চুরি করতে পারবে না তাদের দাম নেই। তাই এই তৃণমূল কংগ্রেস চোরের দল, তাই তারা রাষ্ট্রবাদী আমাদের ভারতীয় জনতা পার্টির যে উন্নয়নের পার্টি, যেটা মানুষের পাশে থাকার পার্টি, যেটা নারী সুরক্ষা দেওয়ার পার্টি, যেগুলো বেকার যুবক যুবতী ভাই বোনেদের সরকারি চাকরি এবং বেসরকারি কলকারখানায় চাকরি দেওয়ার পার্টি, সেই পার্টিতে উন্নয়নের স্বার্থে সেই পার্টিতে যোগদান করলো। আমি তো এখানে কাউকে চমকাইনি, আমি এখানে একটাই বলেছি, এখানে অনেক মৌমাছি ভ্যানম্যান করে ঘুরছে। আমি তাদেরকে বলছি, অনেক সংগ্রাম, অনেক লড়াইয়ের সাথী হচ্ছি আমি। তাই আমাকে চমকানো এত সহজ নয়, আমাকে ভয় দেখানো এত সহজ নয়। এটাই বলছি, সাবধান হয়ে যান, তা নাহলে কপালেতে অনেক কিছু বিপদ আছে। রাস্তাঘাট ভালো নয়, ওয়েদার ভালো নয়, তাই জন্য আগে থেকে ঝড় বৃষ্টি আসবে, কালবৈশাখী ঝড় বইতে পারে, আগে থেকে সাবধান করে দিন। আজকে এখানে যারা জয়েন করিয়েছে, যারা এসছে, তারা শুধু মুখ খুলে এসেছে। তাদের সঙ্গে এক একটা এরিয়াতে প্রায় 200 করে পরিবার, কোনো এরিয়াতে 300 করে পরিবার আছে। আজকে সব মিলিয়ে 1000 পরিবার জয়েন হয়েছে। এই হাইট অঞ্চলের তৃণমূলের রাজনীতি আজকে শেষ। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। গ্রীষ্মের প্রবল দাবদাহকে উপেক্ষা করে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প ট্যাবলো সহকারের পদযাত্রার মধ্য দিয়ে প্রচারে বলাগড় বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী রঞ্জন ধারা। একদিকে ভোটের উত্তাপ, অন্যদিকে গরমের তাপ, দুই উপেক্ষা করে হুগলি জেলার বলাগড় বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ও জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা এদিন দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে ডুমুরদহ 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় টোটো করে প্রচার করলেন। দেখা গেল রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প, লক্ষ্মী ভান্ডার, কন্যাশ্রী, সবুজ সাথী থেকে বিভিন্ন প্রকল্পের ট্যাবলো, এছাড়াও বাজনা সহ একাধিক টোটোতে দেখা গেল তৃণমূল কর্মীদের। বিভিন্ন এলাকায় যেতেই এলাকার মহিলারা শাঁখ বাজিয়ে উলুধ্বনি দিয়ে বরণ করে নেন। কোথাও আবার দেখা গেল উত্তরীয় ও ফুলের মালা পরিয়ে প্রার্থীকে আশীর্বাদ করলেন। কুন্তিঘাট, রামনগর, কাঠের ব্রিজ সংলগ্ন এলাকা থেকে এই মিছিল শুরু হয়। ওই গ্রামের বিভিন্ন এলাকায় এই মিছিল পরিক্রমা করে। নীল ষষ্ঠী উপলক্ষে ডুমুরদহর একটি শিব মন্দিরে তিনি পুজো দিলেন, পুজো দিয়ে আশীর্বাদ নিলেন। সবশেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলছেন তিনি, শুনবো। আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন কেমন সারা রাস্তার দুধারে মানুষের শুধু ঢল আর পুষ্প বৃষ্টি। মানুষ সে থেকে বোঝা যাচ্ছে যে স্বতঃস্ফূর্তভাবে মানুষ এই প্রহর গুনছে, দিনটা গুনছে 29 এপ্রিল কবে আসবে। 29 এপ্রিল আসলে সকাল থেকে শুধু ওই জোড়াফুলের বটমের সুইচটা সবাই দেওয়া হবে, জোড়াফুলের বটমে। কারণ যে বিজেপির হয়রানি, যে বিজেপির বঞ্চনা, বাংলাকে অবহেলা, বাংলার মানুষ জোটবদ্ধ হয়েছে, ঐক্যবদ্ধ হয়েছে। বাংলার শুধু মহিলারা নয়, শুধু পুরুষেরা নয়, শুধু ব্যবসায়ীরা নয়, ক্ষেত খামারে সকলে মিলে একটা ঐক্যবদ্ধ জোটবদ্ধ বিজেপিকে উপযুক্ত জবাব 29 এপ্রিল দেবে। তার জন্য শুধু সময় রাখুন। দাদা, আজকে নীল ষষ্ঠী দেখলাম, মন্দিরে পুজো দিলেন, কি চাইলেন ঠাকুরের কাছে? ঠাকুরের কাছে চাইলাম এলাকার মানুষ যাতে মা সবাইকে শান্তিতে, সুখে, স্বাচ্ছন্দ্যে রাখে, এটাই মা সকলের মঙ্গল কামনা করি। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। সোমবার সকালে নীল ষষ্ঠীর পুণ্যতিথিকে সামনে রেখে ধর্মীয় আবহের মধ্যে চুঁচুড়ার ষণ্ডেশ্বরতলার শিব মন্দিরে পুজো দেওয়ার পর মানুষের সঙ্গে জনসংযোগ সারলেন চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুবীর নাগ। নীল ষষ্ঠীর পূর্ণতিথিকে সামনে রেখে ধর্মীয় আবহেই ভোট প্রচারে নামলেন বিজেপি প্রার্থী সুবীর নাগ। সোমবার সকালে চুঁচুড়ার ঐতিহ্যবাহী ও ঐতিহাসিক ষণ্ডেশ্বর তলায় শিব পুজো, শিবার্চনার মধ্য দিয়ে দিনটির সূচনা করেন তিনি। পুজো অর্চনার পর স্থানীয় বাসিন্দাদের সঙ্গে জনসংযোগে অংশ নেন প্রার্থী। এদিন সকাল থেকেই ষণ্ডেশ্বর তলায় ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সেই ভিড়ের মধ্যেই সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন সুবীর নাগ। এলাকার উন্নয়ন, নাগরিক পরিষেবা এবং স্থানীয় সমস্যার সমাধান নিয়ে তিনি মানুষের মতামত শোনেন এবং আশ্বাস দেন নির্বাচিত হলে সেগুলি দ্রুত সমাধানে উদ্যোগী হবেন। প্রার্থীর সঙ্গে এদিন উপস্থিত ছিলেন দলীয় কর্মী সমর্থকরাও। ধর্মীয় আবহে প্রচার ঘিরে এলাকায় আলাদা উন্মাদনা
সম্ভাবনা লক্ষ্য করা যায়। স্থানীয়দের একাংশের মতে নীল ষষ্ঠীর মতো পবিত্র দিনে এভাবে প্রচার শুরু করায় তা মানুষের কাছে ইতিবাচক বার্তা বহন করে। কি বলছেন বিজেপি প্রার্থী সুবীর নাগ, শুনবো। ষণ্ঢেশ্বর মন্দিরে আজকের দিনে পুজো দিতে আসি, এটা বিশেষ কিছু নয়, তবে এবছর বিশেষ মনে হচ্ছে কারণ একটাই, আমি চুঁচুড়া বিধানসভার ভারতীয় জনতা পার্টির প্রার্থী, তাই সবার সাথে আসছি, জনসংযোগ হচ্ছে, মানুষের সাথে সম্পর্ক হচ্ছে, তার সাথে বাবার আশীর্বাদ কৃপা করলাম, ষণ্ঢেশ্বর বাবার মাথায় জল ঢেলে আমাদের চুঁচুড়াবাসীর মঙ্গল কামনা করলাম। এটা অন্য কারোর ক্ষেত্রে হতে পারে, আমি এই মন্দিরের সাথে ওতপ্রোত যুক্ত। একবার মন্দির কমিটিকে জিজ্ঞেস করুন, শিবরাত্রি থেকে শ্রাবণ মাসের সোমবার থেকে শুরু করে যারা আমার সাথে পরিচিত বা আমার যারা সমাজ বান্ধবের বন্ধু তারা জানে আমি ভক্তবৎসল মানুষ। অবশ্যই এই ধরনের সমস্ত ধর্মীয় অনুষ্ঠানে আমি মন থেকেই থাকি, এটা ভোটের জন্য কিছু বিষয় না, প্রতি বছরই থাকি। এবছর হয়তো বেশি মানুষের আগ্রহ আছে আমাকে দেখবার, তাই বেশি মানুষের সাথে সংযোগ হচ্ছে, শুধু প্রেক্ষাপটটা আলাদা। কিন্তু এই পুজো দেওয়া বা বাবার মাথায় জল ঢালতে আসা এটা বছরে অন্তত 8-10 বার হয়। জিতে আসা মানে তো একটা বড় দায়িত্ব নেওয়া। আমার এখানে যা কিছু ভগ্নপ্রায় মন্দির যা আছে সবগুলোই সংস্কার করার চেষ্টা করব। সর্বোপরি আমার কোনো মন্দিরে চাতালে কেউ মোমবাতি ও ধূপ জ্বালবেন না। আমার একটাই বিষয় যে নির্দিষ্ট স্থানে সবাইকে ভালো রাখার এবং সবাইকেই যাতে তার যোগ্য পাওনা পায়, এটাই আমার প্রথম অগ্রাধিকার হবে। অশোক রায় বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজ এখন সময় বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছে অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. চুঁচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট, খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষ মার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেড় নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির, নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া, এছাড়াও জগিং এর সুবিধা, বাজার, হাট, স্কুল, কলেজ সবই হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে, চুঁচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081, আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলায়া কমপ্লেক্স। সুস্থ সুন্দর সুঠাম দেহ গ্রহণযোগ্যতা বাড়িয়ে তোলে, আর সুস্থ সুন্দর সুঠাম দেহ গড়তে নিয়মিত শরীর চর্চার প্রয়োজন। অত্যাধুনিক ইনস্ট্রুমেন্ট ও অভিজ্ঞ প্রশিক্ষকের কাছে জিম অভ্যাস করতে আজই যোগাযোগ করুন। জিম অ্যান্ড ফিটনেস সেন্টার, ভারতী ইউনাইটেড স্পোর্টস ফাউন্ডেশন, যোগীপাড়া লেন, আখন বাজার, চুঁচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 7980858461। বিরতির পর ফিরে এলাম খবরে।
সপ্তগ্রাম বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থীর সমর্থনে আকনা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এবং অঞ্চল সভাপতির উদ্যোগে পথসভার আয়োজন। হুগলি জেলার সপ্তগ্রাম বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিদেশ বসুর সমর্থনে আকনা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ও অঞ্চল সভাপতি নির্মল ঘোষের উদ্যোগে বীরপালা আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ের সামনে এক পথসভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রধান সহ বিভিন্ন সদস্যরা এবং স্থানীয় নেতৃবৃন্দ। এদিনের সভায় উপস্থিত সকলে একে একে বক্তব্য রাখেন। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। আসন্ন 2026-এর বিধানসভা নির্বাচনকে সুষ্ঠুভাবে অবাধে পরিচালনা করতে শ্রীরামপুর থানার অন্তর্গত বিভিন্ন এলাকায় যৌথ পরিদর্শন শুরু কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। আসন্ন 2026-এর বিধানসভা নির্বাচন আইন শৃঙ্খলা এবং প্রশাসনিক প্রস্তুতি জোরদার করতে শ্রীরামপুর থানার অন্তর্গত বিভিন্ন এলাকায় একটি যৌথ পরিদর্শন পরিচালিত হয়। উপস্থিত ছিলেন চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার এবং হুগলির জেলা শাসক। একই সঙ্গে শুরু হয় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। নির্বাচনকে সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে বিভিন্ন জায়গা পরিদর্শন করেন কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী। অরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। ডবল লেয়ার আইডেন্টিফিকেশন, এবার ভোটে নতুন ব্যবস্থা নির্বাচন কমিশনের। বুথের ভিতরে এবং বাইরে থাকবে ওয়েবকাস্টিং ক্যামেরা, থাকবে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী। সোমবার নির্বাচন কমিশনের গাইডলাইন নিয়ে জেলা শাসক দপ্তরে বৈঠক করলেন হুগলি জেলা শাসক। Someone enters into the polling premises, polling station, সেখানে T1 যে আছে আইডেন্টিফাই করতো উইথ ইলেক্টর যে কার্ড আছে আর যে প্রেসক্রাইবড যে আইডি প্রুফস আছে তার মাধ্যমে বেসিক্যালি এটা হতো। কিন্তু এবার যে আছে একটু চেঞ্জ করা হয়েছে, there will be double layered identification. One will be at the entrance of the polling station, another will be within the polling station, যে এর আগে নিয়ম ছিল। নাম্বার 4 যে আছে আমাদের যে স্ট্যাটিক সার্ভেলেন্স টিমস আছে, আমাদের এখানে যতগুলি ইম্পর্টেন্ট নাকা পয়েন্টস আছে প্রায় 62 আইডেন্টিফাই করা হয়েছে, সেখানে আমাদের স্ট্যাটিক সার্ভেলেন্স টিমস আছে। স্ট্যাটিক সার্ভেলেন্স টিমস মিন সেখানে আমাদের ম্যাজিস্ট্রেট থাকছে, সেখানে আমাদের CAPF থাকছে, সেখানে আমাদের পুলিশ থাকছে। প্লাস আমাদের ইন্ডিপেন্ডেন্টলি যে আমাদের ডিপার্টমেন্টস আছে, IT ডিপার্টমেন্ট আছে, এক্সাইজ ডিপার্টমেন্ট আছে, দে আর কন্টিনিউয়াসলি ওয়ার্কিং ইন দ্য ফিল্ড। আমাদের অ্যাজ অফ নাও যে সিজার যে টোটাল করা হয়েছে, যে মনিটারি ভ্যালু আছে টোটাল আছে 16 crore 37 lakh, 16 crore 37 lakh। তার মধ্যে ম্যাক্সিমাম যে আছে আইডি লিকার যে আছে বেসিক্যালি আইডেন্টিফাই করা হয়েছে প্লাস ডিস্ট্রয় করা হয়েছে। আমাদের যে যে এক্সপেন্ডিচার সেন্সিটিভ এসিস আছে সেখানে স্পেশাল ড্রাইভ দেওয়া হয়েছে, স্পেশাল টিম ক্রিয়েট করা হয়েছে টু এনশিওর দ্যাট আমাদের যে সোর্স পয়েন্ট আছে দ্যাট উই উইল বি এবল টু নিউট্রালাইজ। আমাদের এখানে যে সিপি স্যার আছে, আমাদের এসপি সাহেব আছেন, আমাদের যে ডিস্ট্রিক্ট ফোর্স কোঅর্ডিনেটরস আছে, they are continuously doing confidence building measures plus আমাদের যে area domination আছে। This is being done in each and every polling station. আমাদের এখানে 5387 polling stations আছে। তো প্রত্যেকটা যে polling station area আছে that has been covered by the CAPF or by the police or by some other agency. So we are basically covering almost all the areas in Hooghly so that people feel confident that they can vote in a free and fair manner. হুগলি রুরাল পিডিতে টোটাল আমাদের জুরিসডিকশন হিসাবে টোটাল 16টা থানা আছে। এখানে আমাদের 10টা ফুল কনস্টিটিউয়েন্সি এন্ড 4 পার্ট চন্দননগর থেকে পার্ট কনস্টিটিউয়েন্সি পড়ে। তো এখানে আমরা টিল ডেট যে স্যার বলছিলেন যে ডিকার সেনসিটিভ কনস্টিটিউয়েন্সি আমাদের আছে সিঙ্গুর এন্ড চন্দ্রকোনা, ওখান থেকে আমরা লাস্ট মানে যেরকম ডিএম সাহেব বলছিলেন অনেক লাস্ট 1 মাসে অনেক সিজার করেছি। সিজার ভ্যালু ইট রানস ইনটু অ্যারাউন্ড crores, 7 থেকে 8 crore টাকা মানে যে সিজ মাল আছে ও রিকভারি অ্যামাউন্ট আছে। এছাড়াও আমাদের বাকি যে কনফিডেন্স বিল্ডিং মেজার্স আছে ওগুলো চলছে। টোটাল 41 পয়েন্ট আছে যেখানে আমরা নাকা করছি। SST FST গুলো যে ইলেকশন কমিশনের যে গাইডলাইন আছে উই আর ফলোইং এভরিথিং। এখন আপনি দেখবেন সব SST FST সব জায়গা সেন্ট্রাল ফোর্সের ডিটেলমেন্ট আছে। আর রাত্রিবেলাও আমাদের অনারেবল পুলিশ অবজারভার দিক থেকে একটা রেকমেন্ডেশন ছিল কি রাত্রিবেলা যে আমাদের যে নাইট RT ভ্যান গুলো থাকে
ওখানেও সেন্টার করতে হবে। তো আমরা উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী মীনাক্ষী মুখার্জির সমর্থনে মিছিল, সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ সারলেন সিপিআইএম প্রার্থী। 2026-এর বিধানসভা নির্বাচন জমে উঠেছে হুগলির উত্তরপাড়ায়। চতুর্মুখী লড়াই এখানে। এছাড়াও নির্দল প্রার্থী হিসেবে নাম দিয়েছেন দল বদল না করা তৃণমূল প্রার্থী। হুগলির উত্তরপাড়ায় বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়। বিগত দিনগুলিতে উত্তরপাড়ার মাটি আঁকড়ে পড়েছিলেন তিনি। এই বিধানসভা নির্বাচনে প্রচার হচ্ছে জোর কদমে। উত্তরপাড়ার রঘুনাথপুর থেকে মাখলা পর্যন্ত মীনাক্ষী মুখোপাধ্যায়ের সমর্থনে বিশাল মিছিল। এই মিছিলে অংশগ্রহণ করেন সিপিআইএম প্রার্থী মীনাক্ষী মুখার্জি। সেই মিছিল থেকেই জনসংযোগ সারেন তিনি। হাত গোনার কি দরকার? 4 তারিখ আসতে দিন, সময় নষ্ট হাত গোনা কেন করছেন? পাড়ায় পাড়ায় যান আর গিয়ে আর্জি করার জন্য ক্ষমা চান, তাহলেই তো হয়ে যাবে। উত্তরপাড়া এবং কোন্নগরের 2টো মিউনিসিপ্যালিটি, নবগ্রাম, কানাইপুর, রঘুনাথপুরে 3টে পঞ্চায়েত যথেচ্ছভাবে উত্তরপাড়াতে বেআইনি নির্মাণের জন্য তারা খোলা ছুট দিয়েছেন পয়সার বিনিময়ে। আগে এই 3টে প্রধান আর 2টো চেয়ারম্যানকে মানুষের সামনে এসে ক্ষমা চাইতে হবে। গোটা হুগলি জেলাতে শ্রীরামপুর এবং উত্তরপাড়ার যে ব্লক, তার জলস্তর এত নেমেছে শুধুমাত্র ইলিগাল প্রমোটারির জন্য। যথেচ্ছভাবে সাবমার্সিবল বসানো, মানুষের এই দৈনন্দিন পানীয় জলের সঙ্গে তারা আপোষ করেছে এবং আজকে গোটা উত্তরপাড়া জলকষ্টে ভুগছে। নইলে এই উত্তরপাড়াকে গঙ্গার নদীর জলের উপরে নির্ভর করতে হবে, আর গঙ্গার পাশে উত্তরপাড়া, সেখানকার জলস্তর নেমে যাবে। এর থেকে বোঝা যাচ্ছে পয়সা বড় হয়ে গেছে, ইলিগাল প্রমোটিং বড় হয়ে গেছে, আর মানুষের পরিষেবা, মানুষের জলের চাহিদাটা চেয়ারম্যানদের কাছে গৌণ হয়ে গেছে। যে চেয়ারম্যানরা মানুষের জলের প্রয়োজনটাকে না বুঝতে পেরে পকেট গরম করার প্রয়োজন বোঝে, সেই চেয়ারম্যানরা চেয়ারম্যান কেন থাকবে? ভোটে জিততে দিন, এদেরও হিসাব হবে। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, বিরতির পর ফিরে আসছি অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে। সঙ্গে থাকুন। ডিউ ক্লাব, চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। Map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Future doctor or engineer, this is for you. Now prepare for IIT JEE and NEET right from your school. No separate coaching needed. Start your journey to IITs and top medical colleges today with Blooming Bud School. We offer you online live interactive classes, real-time doubt solving, quota expert faculty. Also, one-to-one mentoring, regular test series, digital study support. Here you can get complete CBSE plus competitive preparation in one place. Grab the opportunity to get quota quality teaching in your own city. Learn through a trusted system proven to deliver results. Admissions are now open for 2026 to 27. Limited seats are filling fast. Contact us now. চুলের বিশেষ চিকিৎসা, দাঁতপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশীর ভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুঁচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন
9239473066, আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। বিরতির পর ফিরে এলাম খবরে। নীলষষ্ঠীর পুণ্যতিথিতে হুগলি জেলার বিভিন্ন শিব মন্দিরের পাশাপাশি ত্রিবেণীর বেণীমাধব তলার শিব মন্দিরেও দেখা গেল পুজো দেওয়ার জন্য মহিলাদের লম্বা লাইন। বাংলা বছরের সংক্রান্তির আগের দিন নীলষষ্ঠীর ব্রত বাংলার ঘরে ঘরে। হুগলির বিভিন্ন শিব মন্দিরে মহিলাদের পুজো দেওয়ার লম্বা লাইন। বেলা যত বাড়তে থাকে এই পুজো দেওয়ার লাইনও তত বাড়তে থাকে। ত্রিবেণীর বেণীমাধব তলায় ঐতিহাসিক শিব মন্দিরে গিয়ে দেখা গেল সেই একই ছবি। মন্দিরে পুজো দেওয়ার জন্য লম্বা লাইন। শুধু ত্রিবেণীই নয়, জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ গঙ্গায় স্নান করে এই শিব মন্দিরে পুজো দিচ্ছেন। সেই ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়। রাজেশ দেবনাথ রিপোর্ট, LMCL নিউজ। প্রবল তাপপ্রবাহকে উপেক্ষা করে জোর কদমে চলছে প্রচার। জেতার ব্যাপারে 100% আশাবাদী। LMCL নিউজের প্রতিনিধির সঙ্গে খোলামেলা আলোচনায় চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মইনুল হক। আজকে যে মানুষগুলো বাদ পড়লো, নরেন্দ্র মোদী সরকার বলতে পারবে, নির্বাচন কমিশন বলতে পারবে যে এরা সবাই কেউ ভারতীয় নয়? এদের সিংহভাগ মানুষ সবাই ভারতীয় নাগরিক। ভারতীয় নাগরিক হওয়া সত্ত্বেও ভোটার তালিকায় SIR থেকে বাদ যাওয়া সত্ত্বেও তারা ভোট দিতে পারবে না। অর্থাৎ দেশে স্বাধীনতার পর এই প্রথম একটা নির্বাচন হচ্ছে। SIR বহুবার হয়েছে, কিন্তু যে প্রক্রিয়ায় এই SIR হচ্ছে তাতে বৈধ নাগরিক তালিকার বাইরে সন্দেহের তালিকায়, এদের মধ্যে অনেকেই, অধিকাংশই যোগ্য প্রার্থী হতে পারতেন, তারা ভোটে অংশগ্রহণ করতে পারবেন না। যোগ্য নির্বাচক হতে পারতেন, তারা নির্বাচনে ভোটার হিসেবে অংশগ্রহণ করতে পারবেন না। এর নাম গণতন্ত্র? না এর নামের স্লো পয়জনিং, গণতন্ত্রের হত্যা। চুঁচুড়ো শহরের মানুষ যোগ্য, বেকার, শিক্ষিত ছেলেমেয়েরা তার কর্মসংস্থান পাক, এটা আশা করে। চুঁচুড়ো শহরের মানুষ সরকারিভাবে ভালো স্বাস্থ্য পরিষেবা পাক, এটা প্রত্যাশা করে। চুঁচুড়ো শহরের মানুষ চুঁচুড়ো কোটের দক্ষিণ প্রান্তে যে খেলার মাঠগুলো আছে, সেই খেলার মাঠগুলো আজকে বিভিন্ন পাড়ার ছেলেরা খেলতে আসতো, কিন্তু সরকারি উদ্যোগে এমন একটা পদ্ধতি দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, খেলার মাঠে তা গেটে তালা চাবি পড়ে গেলে বয়স্ক নাগরিকরা মাঠে বসে দুদণ্ড গল্প করতে পারেন না। পাড়ার সব ছেলেরা ক্লাবের সদস্য না হলে ওখানে খেলাধুলা করতে পারেন না। ওই মাঠ 24 ঘন্টার জন্য যদি রিভলভিং সিস্টেমের ঢোকা বেরোনোর রাস্তা রাখা হয়, তাহলে মানুষ একটু প্রাণ ভরে অক্সিজেন নিতে পারে। হ্যাঁ, কেউ পাল্টা যুক্তি দিয়ে বলতে পারেন ওখানে মদের আসর বসে যায়, নোংরামি হয়। সেটা রোখার জন্য তো পুলিশ প্রশাসন আছে, তাহলে কি পুলিশ প্রশাসন ব্যর্থ? এটা দেখার জন্য তো আলাদা সরকারের উইংস রয়েছে, সেটা তো তাদের ডিউটি। মানুষ যাতে প্রাণ ভরে বাতাস নিতে পারে, অক্সিজেন নিতে পারে, সুস্থ পরিবেশে থাকতে পারে, তার চিন্তা ভাবনা করবে। তা আমি এই জায়গাগুলো গুরুত্ব দিতে চাই। চুঁচুড়ো শহরে আমি কয়েকদিন আগে মল্লিকাশি মাঠে বাজার করতে এসেছিলাম, কয়েকটা অভিযোগ পেয়ে। এত দুর্গন্ধ, মানুষকে বাজার করতে এসে রোগ জীবাণু বয়ে বাড়ি ফিরতে হবে। এই সত্যটা যদি বাজারে ঘোরেন তাহলে বুঝতে পারবেন এর অবসান হওয়া দরকার। আপনাকে ভাবতে হবে, পশ্চিম বাংলায় প্রায় 6000-এর উপর, প্রায় 7000-এর কাছাকাছি প্রাথমিক বিদ্যালয়ের গেটে তালা পড়ে গেছে, আর 24,000-এর বেশি মদের দোকান খুলে গেছে নতুন করে। বিজেপি নেতা সুরেশ সাউ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিতেই উচ্ছ্বাস বিজেপি কর্মীদের। চলল মিষ্টিমুখ লাড্ডু বিতরণ। গোটা রাজ্য জুড়ে 2026-এর বিধানসভা নির্বাচন দু দফায় হচ্ছে। প্রথম দফা 23শে এপ্রিল এবং দ্বিতীয় দফা 29শে এপ্রিল। 29শে এপ্রিল হুগলির 18টি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ হবে। হুগলির 18টি বিধানসভা কেন্দ্রের মধ্যে চুঁচুড়া বিধানসভা অন্যতম। এই বিধানসভায় চতুর্মুখী লড়াই হচ্ছে। হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন বাকি নির্বাচনের। তার আগে চুঁচুড়ার রাজনৈতিক মহলে জল্পনা। গতকাল চুঁচুড়া ডানলপের তৃণমূলের নির্বাচনী সভায় অভিষেকের হাত ধরে বহুদিনের পুরনো বিজেপি কর্মী সুরেশ সাউ তৃণমূলে যোগদান করলেন। আর এতেই চুঁচুড়ার ভোটের অঙ্কের নতুন মোড় নিতে পারে বলে ধারণা রাজনৈতিক মহলের। তবে বিজেপি কর্মী সমর্থকদের উচ্ছ্বাস। তাদের কথায় বহুদিন ধরেই এই বিজেপি কর্মীর তৃণমূলের সঙ্গে যোগাযোগ ছিল। আমাদের
দল থেকে এক তৃণমূল ছিল দালাল, তাকে মুক্ত হয়েছে, দল তৃণমূল মুক্ত হয়েছে। আজকে এই উৎসাহতে ভারতীয় জনতা পার্টির কর্মীরা কার্যকর্তারা উৎসাহিত, এই জন্য লাড্ডু বিতরণ করছে। আমাদের প্রার্থী আরো মার্জিন বেড়ে যাবে। এদিন আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগদান করায় উচ্ছ্বসিত এক শ্রেণীর বিজেপি কর্মীরা রাস্তায় নেমে পথ চলতি মানুষ থেকে স্থানীয় ব্যবসায়ীদের মিষ্টি মুখ করালেন। কি বলছেন তারা শুনুন। ব্যাপার বলতে আমাদের ভারতীয় জনতা পার্টিতে আইপ্যাক দ্বারা লুকিয়েছিল এক তৃণমূলের দালাল। এটা আমরা অনেক দিন ধরে শুনেছি। আমাদের এর আগেও মহিলা কার্যকর্তারা বলেছে যে হুগলি জেলাটাকে শেষ করে দিচ্ছে। তা আজকে মুক্ত হওয়াতে আমরা কার্যকর্তারা খুব উৎসাহিত। আমরা আনন্দ চেটে জনগণকে লাড্ডু বিলি করলাম, মিষ্টি মুখ করালাম। যেরকম আমাদের পয়লা বৈশাখে আমরা যেরকম ঘর থেকে আবর্জনা সরিয়ে নতুন বর্ষ চালু করার সময় মিষ্টি মুখ করা, সেরকম করালাম। এই আমাদের কাছ থেকে সরে যাওয়াতে আমাদের যে প্রার্থী আরও আমাদের মার্জিন বেড়ে যাবে। ক্ষতি হয়নি, আপনি রেজাল্ট দেখতে পারবেন। 24-এ এরা থেকে আমাদের সাংসদকে এই ক্ষতিটা করেছে। আজকে আমরা এটা চলে যাওয়াতে আমরা খুব উৎসাহিত, আমাদের রেজাল্ট আরো ভালো হবে। চুঁচুড়ার রাজনীতিতে নয়া মোড়। দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল চুঁচুড়ার বহুদিনের পুরনো বিজেপি কর্মী দলত্যাগ করতে পারে বলে। অবশেষে তৃণমূলের সর্বভারতীয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ডানলপের সভামঞ্চে সুরেশ সাউ বিজেপি ত্যাগ করে তৃণমূলে যোগদান করলেন। আর এই দল পরিবর্তনে জেলার রাজনৈতিক সমীকরণে কিছুটা পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে বলে ধারণা রাজনৈতিক ব্যক্তিত্বদের। সুরেশ সাউয়ের তৃণমূলে যোগদানের খবর ছড়িয়ে পড়তেই হুগলির বিজেপির কার্যালয়ে এক অন্যরকম ছবি দেখা গেল। দলীয় সূত্রে খবর, বহুদিন ধরে নিষ্ক্রিয় থাকা বা দূরে সরে যাওয়া কিছু পুরনো কর্মী আবার বিজেপির কার্যালয়ে আসতে শুরু করেছেন। তাদের এই ফিরে আসাকে স্বাগত জানাতে কার্যালয়ে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে মিষ্টি মুখ করানো হলো। আর উচ্ছ্বাসেরও পরিবেশ দেখা গেল বলে দাবি বিজেপি কর্মী সমর্থকদের। স্থানীয় বিজেপি নেতৃত্বের বক্তব্য, দল ছেড়ে কেউ চলে গেলে সংগঠন দুর্বল হয় না, বরং নতুন করে সংগঠনকে গুছিয়ে নেওয়ার সুযোগ তৈরি হয়। কেউ দল থেকে যেমন চলে যাচ্ছে, আবারও দেখা যাচ্ছে নিষ্ক্রিয় এবং বসে যাওয়া বিজেপি কর্মীরা আবার দলে এসে সক্রিয়ভাবে কাজ করতে শুরু করে দিয়েছে। কি বলা হচ্ছে এই ঘটনা সম্পর্কে বিজেপির পক্ষ থেকে শুনবো। আজকে অনেক পুরাতন ভারতীয় জনতা পার্টির আমাদের প্রবীণ কর্মীরা, আমাদের কার্যকর্তারা হট করে দেখলাম জেলা অফিসে সকলে ঐক্যবদ্ধ হয়েছে এবং তারই সাথে সাথে আজকে তারা এটা বোঝানোর চেষ্টায় রইল যে ভারতীয় জনতা পার্টি এক বৃহত্তম দল। সেই সমুদ্র থেকে যদি এক বালতি জল কেউ তুলে নেয়, তাতে সমুদ্রতে জল কম পড়ে না। এটা কার্যকর্তারা আজকে জেলা অফিসে আনন্দিত হয়ে, যে পার্টি বিদায় হচ্ছে, যে পার্টি বাংলা থেকে চলে যাচ্ছে, সেইখানে আমরা এক বালতি জল দিয়ে তাদের সাহায্য করে আমাদের কার্যকর্তারা সকলকে মিষ্টিমুখ করালো। এইটুকুতে আমাদের কার্যকর্তাদের ভারতীয় জনতা পার্টির মন ভাঙে না। আমরা লড়াইয়ে প্রস্তুত, আমরা লড়াইয়ের ময়দানে রয়েছি এবং আগামী দিন যতই করুক হামলা, বিজেপি নেবে বাংলা। অশোক রায় বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। 2026-এর বিধানসভা নির্বাচনকে সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে নির্বাচন কমিশনে জগদ্দল বিধানসভা এলাকার সমস্ত দুষ্কৃতীদের গ্রেফতারের দাবি জানিয়েছিলেন বিজেপি প্রার্থী। সেই মতো 5টি আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতীকে সোমবার গ্রেফতার করা হয়েছে বলে সাংবাদিক সম্মেলন করে জানালেন বিজেপি প্রার্থী ডক্টর রাজেশ কুমার। আমরা পুরো লিস্ট দিয়েছি আর আমরা এটা থানাকে, সিপিকে, ডিসিপিকে সবাইকে আমরা বলবো যে ওরা যেন এর উপরে ইমিডিয়েটলি তারা ত্বরিত কারবাই এর উপরে করে। দেখুন, আমি আমার বিধানসভা কেন্দ্র নিয়েই আমি চিন্তিত আছি, বাকিরাও নিশ্চয়ই করেছে, তো আমি ওটা বলতে পারবো না অফেন্ড, ওটা আপনারা ওদের কাছ থেকে জানতে পারেন। হ্যাঁ, জগদ্দল বিধানসভার ওয়ার্ড আছে, 35 নম্বর ওয়ার্ড। বাকি সব ওয়ার্ডেরই আমরা দিয়েছি, মানে এটা 35 নম্বর ওয়ার্ডের আসামি ছিল। হ্যাঁ, অ্যাক্টিভিটি সব লোকজনকে চমকানো, ধমকানো, ইভেন পুকুর ভরাট করে দেওয়া, পুকুর ভরাট করে বিক্রি করে দেওয়া, লোকজনের কাছ থেকে পয়সা তোলা, কোনো ছোটো মোটো কেউ কাজ করবে ওর কাছ থেকে পয়সা তোলা। এরা এত বেশি পয়সার মধ্যে লিপ্ত হয়ে আছে কি তাদের আকাদেরকে নাকি রিসেন্টলি একটা ব্ল্যাক থার গাড়ি গিফট করেছে। একটা পুলিশ একটা থার গাড়ি সিজও করেছে, আমি জানি না এটা সেই থার গাড়ি নাকি অন্য কিছু আছে, ও গাড়িটাও গিফট করেছে। যদি এই ধরনের কালো টাকা দিয়ে কোনো এই ধরনের জিনিসকে কিনা হয়েছে এবং গিফট করা হয়েছে, আমাদের নতুন আইনের মধ্যে সে ব্যবস্থা আছে, এইটাকে রিকভার করা এবং তাদের উপরে কঠোরতম কারবাই করার ব্যবস্থা আছে। সেটা আমি পুলিশকে রিকোয়েস্ট করব ওরা যেন এই কারবাইটা করে।
আপনার কি মনে হচ্ছে ভয়মুক্ত নির্বাচন হবে? আমি 100% শিওর আছি নির্বাচন কমিশনের যোগ্যতার উপরে আমার পূর্ণ আস্থা আছে। তারা একটাও স্টেপ বাকি রাখবে না যে নির্বাচন সুস্থভাবে হোক। তো আমরাও আমাদের তরফ থেকে ওদেরকে হেল্প করছি, বাকিদেরকেও আমি বলছি তারাও হেল্প করুক, কিন্তু গুন্ডা বাহিনীকে ছেড়ে রাখা যাবে না, ওদের উপরে কঠোরতম কারবাই করতে হবে। এটাই আমি নির্বাচন আয়োগ এবং পুলিশের কাছে রিকোয়েস্ট করি। এখন আসছি আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 70%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন LMCL নিউজ দেখুন সিটি কেবলের 319 নম্বর চ্যানেলের LMCL ক্লাসিকে সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, সকাল 9:30 এবং দুপুর 1:30। নমস্কার।